নমস্কার, আমি ডক্টর দেবস্মিতা রায়, ডিএন গ্যাস্ট্রো, কনসালটেন্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, ডিরেক্টর দ্যুতি কার্ডিও অ্যান্ড গ্যাস্ট্রো সলিউশনস। আজকে আমরা একটু আনকমন টপিক নিয়ে আলোচনা করব, ইআরসিপি। ইআরসিপি ব্যাপারটা কি? ইআরসিপির ফুল ফর্ম হচ্ছে এন্ডোস্কোপিক রেট্রোগ্রেড কোল্যাঞ্জিও প্যাঙ্ক্রিয়াটোগ্রাফি। এটি একটি অপারেশন যেটা জেনারেল অ্যানেস্থেশিয়ার মাধ্যমে করা হয় এবং এটা এন্ডোস্কোপের মাধ্যমে কাটাছেঁড়া ছাড়াই করা হয়। কোন কেসে করা হয়? ইআরসিপি অপারেশন মেনলি করা হয় পিত্তনালী বা বাইল ডাক্টের মধ্যে পাথর হলে কিংবা প্যাঙ্ক্রিয়াটিক ডিজিজ হলে। এবার আমাদের পিত্তথলিতে পাথর থাকতে পারে, পিত্তনালীতে পাথর থাকতে পারে। ধরুন একটি পেশেন্টের পেটে ব্যথা করার ফলে পেশেন্ট আলট্রাসাউন্ড করে দেখলো পিত্তথলিতে পাথর আছে। পিত্তথলির পাথরের জন্য ইআরসিপি করার প্রয়োজন নেই, উনি সার্জনের কাছে গিয়ে গলব্লাডার অপারেশন করবেন। কিন্তু পিত্তনালীতে যদি পাথর থাকে তাহলে সেটি ইআরসিপির মাধ্যমে বের করতে হবে। ইআরসিপি অপারেশনটি রোগীকে অজ্ঞান করে কোনো কাটাছেঁড়া ছাড়াই মুখে এন্ডোস্কোপ ঢুকিয়ে পিত্তনালীর পাথরকে বের করা হয়। অ্যাসোসিয়েটেড জন্ডিস থাকলে পিত্তনালীর মধ্যে একটি স্টেন্ট দিয়ে দেওয়া হয় যাতে সেই জন্ডিস কমে যায়। অনেক সময় পিত্তনালীর ক্যান্সারের চিকিৎসাও এই ইআরসিপির মাধ্যমে করা হয়। প্যাঙ্ক্রিয়াসের বিভিন্ন রোগ যেমন ক্রনিক প্যাঙ্ক্রিয়াটাইটিস কিংবা প্যাঙ্ক্রিয়াটিক ক্যান্সারের চিকিৎসাও এই ইআরসিপির মাধ্যমে করা হয়। মূল কথা হলো, গল ব্লাডার বা পিত্তথলিতে পাথর থাকলে তার চিকিৎসা হচ্ছে সার্জারি, কিন্তু পিত্তনালীতে পাথর থাকলে তার চিকিৎসা কিন্তু ইআরসিপি। এবার ইআরসিপির অ্যাডভান্টেজ কি? ইআরসিপির অ্যাডভান্টেজ হলো এটা ওপেন সার্জারির তুলনায় অনেক কম রিস্কি। রুগী আজকে ভর্তি হলে, অপারেশন হলে কালকে ছুটি হয়ে যাবে এবং কালকে থেকে সে রেগুলার কাজকর্ম সব কিছুই করতে পারবে। এবং এক্ষেত্রে ওপেন সার্জারির মতো রুগীর দীর্ঘদিন ড্রেন থাকতে হবে, টিউব থাকতে হবে, এইরকম কোনো রকম সমস্যা থাকে না। সেই জন্য ইআরসিপি অত্যন্ত অ্যাডভান্স প্রসিডিওর। হ্যাঁ, কিছু কমপ্লিকেশন আছে, কিন্তু সেটা যে কোনো অপারেশনের ক্ষেত্রেই আছে, কিন্তু ইআরসিপির ক্ষেত্রে সেই কমপ্লিকেশনের রিস্ক অনেক কম এবং এটা মেনলি পিত্তনালীর পাথরের জন্য চিকিৎসা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।